বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জিএল আউটসোর্সিং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ। তো আজকের ভিডিওতে আমরা দেখব যে আপনি আপনার ই-টিন নাম্বারটি কিভাবে আপনি পাবেন এবং ই-টিন নাম্বারটির জন্য আপনি কিভাবে রেজিস্ট্রেশন করবেন সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। তো এর জন্য আপনাকে এই সাইটটাতে আসতে হবে। এই সাইটটার লিংক আমি ভিডিওর নিচে ডেসক্রিপশনে দিয়ে রাখতেছি, ওখান থেকে আপনারা ক্লিক করবেন। তো তাহলে আপনি ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ এখানে যদি আপনি অ্যাকাউন্ট করে রেজিস্ট্রেশন করেন তাহলে আপনাকে একটা ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার প্রোভাইড করবে। তো দেখেন আমরা প্রথমে রেজিস্টারে ক্লিক করলাম। তো রেজিস্টারে ক্লিক করলে দেখেন এখানে একটা প্রথমে আপনাকে ইউজার আইডি দিতে হবে। আপনি যে কোনো একটা ইউজার আইডি দিবেন, আপনি পাসওয়ার্ড দিবেন, সিকিউরিটি কোশ্চেন দিবেন, আনসার দিবেন, তারপরে এখানে আপনার মোবাইল নাম্বার দিবেন, তারপরে নিচে দেখেন ইমেল অ্যাড্রেস দিবেন, তারপর এখানে ভেরিফিকেশন কোডটা দিয়ে রেজিস্টারে ক্লিক করবেন। তো আমি এগুলো সবগুলো ফিল আপ করে আমি রেজিস্টারে ক্লিক করতেছি। এগুলো আপনাদের সিকিউরিটির জন্য দেখালাম না। তো তাহলে রেজিস্ট্রেশনে আপনার ক্লিক করার পরে দেখবেন আপনার মোবাইল অ্যাক্টিভেশন একটা অপশন আসবে। তো দেখেন ওনারা বলতেছে যে আপনার মোবাইল একটা কোড পাঠাইছে, এই কোডটা এখানে লিখতে হবে। তো আমার মোবাইলে SMS আসছে, আমি এখানে কোডটা লিখতেছি, লিখে আমি অ্যাক্টিভেটে ক্লিক করতেছি। তো আমি অ্যাক্টিভেটে ক্লিক করলাম। তো তাহলে দেখেন এখানে লেখা আসছে রেজিস্ট্রেশন কমপ্লিট, প্লিজ লগ অ্যাগেন টু কন্টিনিউ। তো এখন আমাকে আবার লগ ইন করতে হবে, লগ ইন করে আবার বাকি কাজগুলো করতে হবে। আমি এখন লগ ইনে ক্লিক করলাম। লগ ইনে ক্লিক করে আমার ইউজার নেম পাসওয়ার্ড দিলাম, দিয়ে আমি লগ ইনে ক্লিক করলাম। তো দেখেন আমার অ্যাকাউন্টে এখন আমি লগ ইন করলাম। তো এরপরে দেখেন আমাকে টিনের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে। তো আমি এখানে টিন অ্যাপ্লিকেশনে ক্লিক করতেছি। তো এইখানে দেখেন এই যে টিন অ্যাপ্লিকেশনের জন্য ফর্ম আসছে। তো তাহলে দেখেন এই যে আপনার ট্যাক্স পে স্ট্যাটাস, করদাতার ধরন, যেহেতু আমি ইন্ডিভিজুয়ালের জন্য করতেছি, ইন্ডিভিজুয়াল বাংলাদেশ, আপনি এখানে আরও অনেকগুলো অপশন আছে, এখান থেকে দেখবেন এই কোম্পানি বিভিন্ন কারণের জন্য আপনি রেজিস্ট্রেশন করতে পারেন। আমি ইন্ডিভিজুয়ালের জন্য রেজিস্ট্রেশন করলাম। তারপরে ইন্ডিভিজুয়াল বাংলাদেশি হ্যাভিং এনআইডি, যেহেতু আমার বাংলাদেশি এনআইডি আছে আমি এই অপশনটাই রাখলাম। এখানে আরও অনেক অপশন আছে। তারপর রেজিস্ট্রেশনের ধরন, যেহেতু আমি নিউ রেজিস্ট্রেশন এখানে রাখলাম, নিউ রেজিস্ট্রেশন। তারপরে পারপোজ অফ টিনের উদ্দেশ্যটা কি, আমার যেহেতু আমি ফ্রিল্যান্সিংয়ের জন্য টিনটা করতেছি, এটা আমি যেহেতু অপশনটা নাই আমি আদার্সে দিয়ে দিলাম। তারপরে মেইন সোর্স অফ ইনকাম, আমার ইনকামের উৎসটা কি। তো যেহেতু আমার এখানে ফ্রিল্যান্সিং নাই আমি এখানে আদার দিয়ে দিচ্ছি। তো এরপর এখান থেকে আপনি লোকেশান, আপনার লোকেশানটা দিয়ে দিবেন। যেহেতু আমি চিটাং থেকে করতেছি, এখানে আপনি বিভিন্ন লোকেশান আছে, এখানে ক্লিক করলে দেখবেন বিভিন্ন লোকেশান আছে, আপনার লোকেশানটা সেট করে দিবেন। তো সেট করার পরে আপনার নির্দিষ্ট ওয়ার্ড বা উপজেলা এখান থেকে যখন সিলেক্ট করবেন তখন আপনার ওই যে জেলা সিলেক্ট করছেন সেখান থেকে আপনার একটা লোকেশন আসবে, সেটা আপনি সিলেক্ট করে দিবেন। এরপরে দেখেন আমি গো টু নেক্সটে ক্লিক করলাম। তো এখানে দেখেন আরও বিস্তারিত আপনার ইনফরমেশনগুলো দিতে হবে। তো দেখেন এখানে আপনার করদাতার নাম, আপনার নাম দিবেন, আপনার জেন্ডার দিবেন, আপনার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা এখানে দিবেন, আপনার ডেট অফ বার্থটা দিবেন, পিতার নাম দিবেন, মাতার নাম দিবেন। আপনি যদি মহিলা হন বিবাহিত তাহলে আপনার স্বামীর নামটা দিবেন। তারপরে আপনার এখানে কিন্তু রেড মার্ক নাই, আপনি দিলেও দিতে পারেন, না দিলেও সমস্যা নাই। মোবাইল নাম্বার, ফ্যাক্স থাকলে ফ্যাক্স, ইমেল, এগুলো আপনি দিয়ে দিবেন। এরপরে দেখেন আপনার কারেন্ট অ্যাড্রেস যেটা আছে এখানে দিবেন, আপনার দিয়ে দিবেন। আপনার পার্মানেন্ট অ্যাড্রেসগুলো এখানে দিয়ে দিবেন, যেমন এখানে অ্যাড্রেস দেওয়া আছে, ডিস্ট্রিক্ট, থানা, পোস্ট কোড, এগুলো সব সুন্দরভাবে দেওয়া আছে। তো এরপরে দেখেন আমি গো টু নেক্সটে ক্লিক করার পরে ফাইনাল প্রিভিউ একটা অপশন আসছে। এখানে আপনি আরেকটু চেক করে নেবেন, আপনি এর আগের পেজে যে ইনফরমেশনগুলো দিচ্ছেন এগুলো ভালো করে চেক করে নেবেন। তারপরে এখানে আপনি একটা চেকমার্ক দিবেন, এখানে চেকমার্ক দিয়ে সাবমিট অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করবেন। তো দেখেন আমাদের এভাবে আসছে। তো এখন আপনার টিন সার্টিফিকেটটা হয়ে গেছে। এখান থেকে আপনি ভিউ সার্টিফিকেট দেখতে পারবেন, এখানে প্রিন্ট ডিটেলস নিতে পারবেন, এবং আপনার যে ছবিটা আছে এটা কিন্তু অটোমেটিক আপনার ন্যাশনাল আইডি কার্ড থেকে চলে আসছে। তো আপনি এখান থেকেও টিন সার্টিফিকেটটা দেখতে পারবেন, অথবা দেখেন ভিউ টিন সার্টিফিকেট, এখানে যদি আপনি ক্লিক করেন, আমি এখানে ক্লিক করতেছি। তো তাহলে এটা হচ্ছে যে আপনার টিন সার্টিফিকেট।
আর এখানে দেখেন এই যে টিন লিখে যে পাশে যে নাম্বারটা আছে এটা হচ্ছে আপনার টিন নাম্বার। এই টিন নাম্বারটাই আপনি ফ্রিল্যান্সিং অ্যাকাউন্টে আপনি এই টিন নাম্বারটা দিবেন এবং যেখানে যেখানে আপনার টিন নাম্বার দরকার সেখানে এই টিন নাম্বারটা আপনি দিতে পারবেন। তো এইভাবে আপনি খুব সহজেই কিন্তু আপনি এই সাইট থেকে আপনার টিন নাম্বারটি জেনারেট করতে পারবেন। তো এখানে একটা বিষয় আপনাদের মনে রাখতে হবে, আপনারা এখানে টিন যদি তৈরি করেন তাহলে আপনাকে কিন্তু ইনকাম ট্যাক্সের রিটার্নটা দিতে হবে। অর্থাৎ আপনি যদি কোনো ইনকামও না করেন তাহলে কিন্তু আপনি জিরো রিটার্নে কিন্তু আপনাকে পরপর 3 বছর হলেও আপনাকে রিটার্ন সাবমিট করতে হবে। তো এই বিষয়গুলো নিয়ে আমার আলাদা ভিডিও আছে। তো আপনারা টিন নাম্বার তৈরি করার পূর্বে জিনিসগুলো আগে ভালো করে জেনে নেবেন। যদি মনে করেন আপনি টিন নাম্বারটা তৈরি করবেন তাহলে আপনি তারপরে টিন নাম্বারটা আপনি তৈরি করে নেবেন। তো আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা আরও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।